রুমি দর্শনে নিজেকে হারিয়ে সত্যে মিলিয়ে যাওয়া, এই ধারণাটি শুধু একটি দার্শনিক কথা নয়, বরং একটি সম্পূর্ণ আত্মিক যাত্রা। ইউটিউব দর্শকদের জন্য সহজভাবে কিন্তু গভীরভাবে বোঝালে বলা যায়, এটি হলো মানুষের ভেতরের আমি নামক পর্দা ভেঙে গিয়ে অস্তিত্বের মূল সত্যের সাথে একাত্ম হয়ে যাওয়ার অভিজ্ঞতা। রুমির মতে মানুষ জন্মগতভাবে দুই স্তরে বিভক্ত, একটি বাহ্যিক সত্তা, দেহ, নাম, পরিচয়, অহংকার, এবং একটি অন্তর্গত সত্তা, আত্মা বা রূহ। সমস্যা হলো মানুষ সাধারণত বাহ্যিক সত্তাকেই আমি বলে ধরে নেয়। এই আমি বোধ ধীরে ধীরে অহংকার, স্বার্থ, ভয়, লোভ ও দুঃখের কেন্দ্র হয়ে ওঠে। রুমি এই অবস্থাকে বলেন হিজাব, অর্থাৎ পর্দা, যা মানুষকে সত্য থেকে আলাদা করে রাখে। এই পর্দা ভাঙার পথই হলো ফানা, নিজেকে বিলীন করা। কিন্তু এখানে বিলীন হওয়া মানে হারিয়ে যাওয়া নয়, বরং ভুল পরিচয় হারিয়ে প্রকৃত পরিচয় পাওয়া। রুমি বলেন, মানুষ যতক্ষণ বলে আমি জানি, আমি করি, আমি আছি, ততক্ষণ সে সীমাবদ্ধ। কিন্তু যখন এই আমি ধীরে ধীরে প্রেমের আগুনে গলে যায়, তখন সেখানে আর ব্যক্তিগত অহং থাকে না, থাকে শুধু সত্যের প্রবাহ। রুমি এই অবস্থাকে প্রেমের সাথে যুক্ত করেন। তার মতে আল্লাহকে পাওয়া যায় জ্ঞান দিয়ে নয়, বরং প্রেম দিয়ে। কারণ জ্ঞান দূরত্ব তৈরি করে, আমি জানি এবং আমি জানার বিষয় আলাদা। কিন্তু প্রেম সেই দূরত্ব ভেঙে দেয়। প্রেমে মানুষ আর দর্শক থাকে না, সে নিজেই অভিজ্ঞতার অংশ হয়ে যায়। তাই রুমির ভাষায় প্রেমই সেই আগুন যা আমি কে পুড়িয়ে সত্যকে প্রকাশ করে। এই যাত্রার আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হল আত্মসমর্পণ, ইসলামী অর্থে সালাম বা সাবমিশন। যখন মানুষ নিজের ইচ্ছাকে পুরোপুরি সত্যের কাছে সমর্পণ করে, তখন তার ভেতরের দ্বন্দ্ব কমে যায়। সে আর জীবনকে নিয়ন্ত্রণ করতে চায় না, বরং জীবনের প্রবাহে নিজেকে ছেড়ে দেয়। রুমি একে তুলনা করেছেন পানিতে ডুবে না গিয়ে স্রোতের সাথে ভেসে চলার মতো। শেষ ধাপে আসে ফানা ফিল্লাহ, অর্থাৎ আল্লাহতে বিলীন হওয়া। এখানে ব্যক্তি আর নিজের অস্তিত্বকে কেন্দ্র করে চিন্তা করে না। তার ভেতরে আমি আর তুমি এর বিভাজন থাকে না। সবকিছু একটাই সত্যের প্রকাশ হিসেবে দেখা দেয়। তবে রুমি এখানেই থেমে যান না। এরপর আসে বাকা বিল্লাহ, যেখানে মানুষ আবার এই পৃথিবীতে ফিরে আসে, কিন্তু এবার তার মধ্যে আর অহং নেই। সে হয়ে ওঠে প্রেম, করুণা এবং জ্ঞানের জীবন্ত প্রতিফলন। সংক্ষেপে, রুমির এই দর্শন আমাদের শেখায়, নিজেকে হারানো মানে শূন্য হয়ে যাওয়া নয়, বরং ভুল আমি কে হারিয়ে সেই অসীম সত্যের সাথে যুক্ত হয়ে যাওয়া, যা সব কিছুর ভেতর প্রবাহিত হচ্ছে।